বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। রাজ্যের সকল মানুষ তাদের ইনভিটেশন ফর্ম ফিল আপ করে বিএলওদের কাছে জমা করছেন। এবার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি আছেন তার কাজ হচ্ছে আপনার ইনভিটেশন ফর্ম ইলেকশন কমিশনের পোর্টালে আপলোড করা। এবার কথা হচ্ছে আপনার ফর্মটি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে জমা পড়েছে কিনা, সেখানে কোনো ভুলভ্রান্তি আছে কিনা সেটা কিভাবে জানবেন? কারণ এটা একটা অত্যন্ত ভাইটাল ব্যাপার। যদি কোনো কারণবশত আপনার ফর্মটি জমা না পড়ে থাকে অথবা ফর্ম জমা পড়েছে কিন্তু সেখানে আপনার কোনো তথ্য হয়তো ভুল দেওয়া হয়েছে, হতে পারে সেটা আপনার নাম বা সিরিয়াল নাম্বার, আপনি কিন্তু তাহলে বড়সড় সমস্যায় পড়বেন। এমন পরিস্থিতিতে যাতে পড়তে না হয় তার জন্য এখনই চেক করে নিন সবকিছু। ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত ইলেকশন কমিশনের পোর্টালে ইনভিটেশন ফর্ম আপলোড করা যাবে। তারপর কিন্তু পোর্টাল বন্ধ হয়ে যাবে আর কোনো ফর্ম জমা দিতে পারবেন না। তাই সময় থাকতে নিশ্চিত হয়ে নিন ইলেকশন কমিশনের পোর্টালে বিএলও আপনার ইনভিটেশন ফর্ম আপলোড করেছেন কিনা এবং সমস্ত ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। নমস্কার, আমি জগৎজ্যোতি চ্যাটার্জি, আপনারা দেখছেন আড্ডা উইথ জগৎ। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা তুলে ধরা হয়েছে। প্রথমেই আপনারা আপনাদের ফোন বা কম্পিউটারে গুগল ক্রোম খুলবেন। তারপর সেখানে গিয়ে voters.eci.gov.in লিখে সার্চ করলে প্রথমেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই ওয়েবসাইটটি শো করবে। ভোটার লেখা এই সাইটে ক্লিক করবেন, খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টাল। আমার দর্শকদের সুবিধার জন্য আমি ভিডিওর ডেসক্রিপশনে এই লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। সার্ভিস লেখা বিভাগের প্রথম বক্সেই এই দেখুন ফিল এনুমারেশন ফর্ম লেখা অপশন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করবেন। প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। মোবাইল নাম্বার, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম অর্থাৎ টাইটেল দিয়ে 3টে বক্স ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। তারপর আপনার ফোনে একটা ওটিপি ঢুকবে, সেটাকে বক্সে লিখে ভেরিফাইতে ক্লিক করুন। সাইন আপ হয়ে গেলে নিচে এই সাকসেস লেখা বক্সটি শো করবে। তারপর আবার ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করুন। এবার শুধু মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি সাইন আপ করেছেন সেটা দেবেন, ক্যাপচা এন্টার করবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি। আগের পেজটার মতোই সেম দেখতে একটা পেজ খুলে যাবে। আবার স্ক্রল করে কিছুটা নিচে আসবেন। আগের পেজের মতোই এখানেও সার্ভিস বিভাগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026 লেখা বক্স দেখতে পাবেন। ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করুন। সিলেক্ট স্টেটে গিয়ে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন। ভোটার কার্ড দেখে আপনার এপিক নাম্বার বসান। তারপর সার্চে ক্লিক করুন। এই দেখুন ফর্মটি খুলে গিয়েছে। প্রিফাইলড ইনফরমেশনের তলায় ইলেক্টরস নেমে আমার নাম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং ভোট গ্রহণ কেন্দ্রের নাম, অ্যাকাউন্ট নাম্বার, থানার নাম, স্টেটের নাম সবকিছু শো করছে। আমার যাবতীয় ইনফরমেশন ঠিক আছে, কিন্তু যদি আপনার কোনো ইনফরমেশন ভুল থাকে, হতে পারে সেটা নামের বানান ভুল বা কোনো নাম্বার ভুল আছে, তাহলে সরাসরি আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। এখানেও নিচে সেটাই মেনশন করা আছে। এই দেখুন, ইন কেস ইওর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইওর বিএলও। পাশে বিএলওর নাম এবং ব্র্যাকেটে ফোন নাম্বারও দেওয়া আছে। এবার কেউ জিজ্ঞেস করতে পারেন, আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, আমি কি এই পদ্ধতিতে আমার ফর্মটা ইলেকশন কমিশনের পোর্টালে ঠিকঠাক আপলোড হয়েছে কিনা সেটা কি চেক করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করুন অথবা অফলাইনে। যেই প্রসেস ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখালাম সেই প্রসেস ফলো করে সবাই নিজেদের ফর্ম চেক করে নিতে পারবেন। যদি বিএলও আপনার ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড না করে থাকে, আপনি কিন্তু তাহলে এই ফর্মটা দেখতে পাবেন না। তার বদলে অন্য আর একটা নতুন ফর্ম খুলে যাবে। এমনটা যদি হয় সেক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটা এখানে শেষ করছি। যদি এরপরেও আপনাদের মনে কোনো ডাউট বা প্রশ্ন থাকে কমেন্টে জানান, আমি পার্সোনালি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এমনই সব ইনফরমেটিভ, হেল্পফুল এবং এডুকেশনাল ভিডিও দেখতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন।